নাড়তে নাড়তে যখন চিনি আর আমটা একসঙ্গে মিক্সড হয়ে যাবে, এই দেখুন ধার থেকে তেলটা দেখা যাচ্ছে, এই পর্যায়ে দিয়ে দেব মশলা। সব রকম মশলা আছে, কালো সরিষা, জিরে, অল্প ধনে, কালো জিরে, মৌরি, রাঁধুনি, একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সব রকম আছে। আমি যখন আবার আচারটা দেখাবো, আটি আচারটা মিষ্টি, তখন একটু দেখিয়ে দেবো কী কী মশলা নিয়েছি। এখন এই মশলাগুলো আগে থেকে গুঁড়ো করা ছিল, ভেজে হালকা খোলায় ভেজে গুঁড়ো করা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিক্সড করে নেব। আচারটা হয়ে গেছে কি করে বুঝবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, আলাদা পাত্রে একটু নেবেন, নিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। ঠান্ডা হয়ে গেলে দেখবেন হাতে নিয়ে যে হাতে লেগে যাচ্ছে কিনা। এই দেখুন হাতে লেগে যাচ্ছে, এখনো হয়নি। যতক্ষণ হাতে লাগবে না অথচ তেল ভাবটা হবে, সেই সময় ভাববেন যে আচারটা হয়ে গেছে। চিনি আছে তো, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। বের করে রেখেছিলাম, এই দেখুন, এই দেখুন, এই যে তেল ছেড়ে দিচ্ছে, অথচ হাতে একদম চকলেটের মতন ঠান্ডা হয়ে গেলে, এই দেখুন লাগছে না। হয়ে গেলে কড়াই এই আচারটা রাখলে হবে না, যেহেতু অ্যালুমিনিয়ামের কড়া আর টক ভাব আছে, ওর একটা অ্যাকশান বেরোবে। ওই জন্য এই পাত্রে ভালো করে মুছে পাত্রে রেখে দেবো সারা রাতটা, হালকা পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা দিয়ে, কালকেরে কাঁচের জারে রাখবো। কালকের যে আচারটা বানিয়েছিলাম, মিষ্টি আচার, সারা রাত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডাও হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়ে গেছে। এবার এই পরিষ্কার, একটু জল থাকলে হবে না, কাঁচের জারের মধ্যে রেখে দেবো।